এই দেশ হিসেবে ওরা আমাদেরকে অস্বীকার করে। তাহলে আমরা ওকে বা ভারতকে ভারত দেশ স্বীকার করবো কেন? ওরা যখনই আমাদেরকে ভারতের দেশ হিসেবে স্বীকার করবে, আমরাও ওই দিন থেকে ভারতকে দেশ হিসেবে স্বীকার করবো। আমি বলবো যে ভারতকে বাংলাদেশে অঙ্গরাজ্য হিসেবে বলা শুরু করে না, তাহলে ওরা আমাদেরকে অঙ্গরাজ্য বলবে না, আমাদেরকে দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া শুরু করবে। ঠিক আছে, দেখেন আমাদের 16 ডিসেম্বর কিংবা ভারতের সাথে যখন আমাদের পতাকা বৈঠক হয়, কিংবা ওদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বা প্রধানমন্ত্রীর সাথে যখন বৈঠক হয়, ওই বৈঠকে দেখেন যে আমাদের যে 16 ডিসেম্বরে পাকিস্তান হানাদার বাহিনী যে আমাদের বাংলাদেশের কাছে আপনার আত্মসমর্পণ করেছে, এই আত্মসমর্পণের ছবি ওই আপনার পিছনে টাঙ্গিয়ে রাখি কেন? ওরা আমাদেরকে বোঝাতে চায় যে ওদের দয়ায় আমরা পেয়েছি। আমরা তো কারোর দয়ায় পাইনি বাংলাদেশ, আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। তাহলে ভাই এই 30 লক্ষ শহীদ কি এমনি গেছে? 30 লক্ষ মানুষের প্রাণ, একটা গরু ছাগলের প্রাণ না তো, এটা আপনার কি বলে চাইলেন পেয়ে গেলাম রক্ত, ওরকম না, এটা 30 লক্ষ। এরপরে আমরা যে 2024 সালে আমাদের আরো 2000 ছাত্র আমাদের বাংলাদেশের নাগরিকের প্রাণ গেছে, এত মেধাবী ছাত্রদের প্রাণ গেছে। এই প্রাণের বিনিময়ে আমরা এই বাংলাদেশ আবার নতুন করে পেয়েছি। এটাকে তোমাদের অঙ্গরাজ্য হওয়ার জন্য না, বাংলাদেশে আসে না। সে যদি সত্যিকার অর্থে নিজেকে দেশপ্রেমিক মনে করতো, না আমার বাবাকে মেরে ফেলেছে, অন্তপক্ষে আমার বাবাকে মেরে ফেলেছে, আমার দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক, সাহস নিয়ে সে বাংলাদেশে আসতো। সে কোথায় গেছে? সবার আগে সে ভারতে গেছে। ভারতে গিয়ে ভারতের কাছে সে যেহেতু ভারতের ষড়যন্ত্র করবে, মোদির সাথে সে সম্পর্ক ভালো রাখবে কেন? ভারত হচ্ছে তার দেশ, বাংলাদেশটা তার দেশ। মোদি বাংলাদেশকে যাতে করে তার হাতে রাখা যায়, সেই জন্য বাংলাদেশের লোক হিসেবে মানে দেখানোর জন্য শেখ হাসিনাকে জাস্ট চেয়ারে বসায় রাখছে। সেই জন্য হাসিনা আজও তাদের কথা বলছে, তাদের পক্ষে কথা বলছে। এবং হাসিনার দোষর যারা আছে ওরাও তাদের পক্ষে কথা বলছে, ভারতের কথা বলছে, ভারতকে দেখাচ্ছে। সোজা কথা, এটা আপনার দিনের আলোর মতো পরিষ্কার। ঠিক আছে, এরা কি করতে চায়? আর সত্যিকার হতে, হ্যাঁ ঠিক আছে ভাই, আমি তো দীর্ঘ 53 বছর ধরে ভেঙে আমি তো ক্ষমতায় বসেছি, 15-20 বছর ক্ষমতা চেয়ারে বসেছে, তা না তার তো পাওয়ার কিছু নাই। সে আপনার মরার বয়স হয়েছে তার। সে যদি সত্যিকার বাংলাদেশকে ভালোবাসতো, সে নিজেকে এভাবে বলতো, না আমি তো অনেক কিছু পেয়েছি এই দেশ থেকে, এই দেশকে আমি মরার আগে। মানে এই সংখ্যাটা আনি কেন? এই সংখ্যাটা আনি এই কারণে যে আমার বাংলাদেশের মানুষরা খুব ভুলে যায়, মানে আমরা ভুলতে পছন্দ করি। 30 লক্ষের বিনিময়ে যে আমরা বাংলাদেশ পেয়েছি, এটা আমরা ভুলে গেছি। এই 2024-এ 2000 মানুষ যে মারা গেছে, এটা আমরা ভুলে গেছি। আমরা এখন বলা শুরু করছি এই উপদেষ্টা কারা, এই সরকার কারা, বলা শুরু করেছি না কেন? আমরা খুব ভুলতে পছন্দ করি, ভুলে যাই আমরা। এই যে হাসিনা আমরা ভুলে যাই, এই কারণে হাসিনা শুধু বুঝছে। এখন মোদি তো সরাসরি এসে আমাদেরকে মারতে পারতেছে না, আঘাত করতে পারতেছে না। এখন আমরা ভাইয়ে আমাদেরকে সংঘাত বাধায় এরা সম্পর্ক মানে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি করতে চায়। এর মধ্যে রিপাবলিক বাংলা, আপনারা জানেন না, রিপাবলিক বাংলার মনির রঞ্জন একে কোটি কোটি টাকা দিয়েছে জয়। এটা আমার কথা না, এটা মিডিয়াতে নানা সোর্সের মাধ্যমে খবরগুলো আসছে। হয়তো বাংলাদেশে কিছু মিডিয়া, এই মিডিয়া কারা? এই মিডিয়ায় যারা আছে এরাও তো সেই হাসিনার প্রেতাত্মারাই ছিল। ওরা তো আজও চেয়ারে বসে আছে, ওদেরকে কোটি কোটি টাকা দিচ্ছে। ওদের পক্ষে যারা কথা বলছে ওদেরকে হাইলাইট করছে, ওদের আওয়ামী লীগের বিপক্ষে যারা কথা বলছে ওদেরকে হাইলাইট করছে না। আমাকে আজকে ইউটিউবে কথা বলা লাগে কেন? আজকে আমাকে ফেসবুকে কথা বলা লাগে কেন? আমার তো ইউটিউবে কথা বলার কথা ছিল না, আজকে আমার বাংলাদেশের ন্যাশনাল মিডিয়াতে কথা বলার কথা ছিল। আমি দেশের নাগরিক হিসেবে তাকে, এই যে আপনার বাংলাদেশের অনেক আলেম ওলামাকে রাজাকার আলবদর বানিয়ে সর্বোচ্চ শাস্তি দিয়েছে না? সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। আমি চাই শেখ হাসিনাকেও এই যে 2024-এর
2000 ভাইয়ের বোনের হত্যার অপরাধে এবং হাজার হাজার নাগরিকের অঙ্গহানির দায়ে একে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। রাষ্ট্রদ্রোহিতার দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড ছাড়া তার কোনো বিচার নাই। এবং তার যে পরিবার আছে এই পরিবারও এই হত্যার সাথে জড়িত। ঠিক আছে, প্রত্যেকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আমার চাওয়া এটাই।